আজকে বানাবো সাবুর খিচুড়ি। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। আর এটা বানাতে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, কয়েকটা সবজি আর সাবু দিয়েই বানানো যায়। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই বড় দানার সাবু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। আর এদিকে আমি কুমড়ো, আলু আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি নারকেল কুচি, 3টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর একটা টমেটো কুচি। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে তার উপর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এর সাথে আরও কোনো সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল তাই দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপর চাপাটা খুলে দেখলাম আলু, কুমড়ো, গাজর সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে। তারপর যে এক টুকরো আদা ছিল সেটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম। এখানে বলে রাখি, সবজিগুলো ভাজার সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে। আর সাথে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, তার সাথে একটা টমেটো কুচি। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটো সেদ্ধ হয়। টমেটোটা সেদ্ধ হয়ে যাবার পর সেই জলে ভেজানো সাবু জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দেব। তারপর একসাথে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে জল দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তাই পরে আরও একটুখানি জল দিলাম। তো এর উপর পরিমাণ মতো জল আর 2 চামচ চিনি, তার উপর নারকেল কুচি দিয়ে বেশ 2 থেকে 4 মিনিট ফুটিয়েছি। আর তার উপর 1 চামচ ঘি দিয়ে ওভেনটা বন্ধ করে চাপা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। এখন এটা দেখতে অনেকটাই জল জল লাগছে, মানে স্যুপের মতো লাগছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই বসে যাবে। লবণের পরিমাণ কম হলে এই সময় একটু লবণ দিয়ে দিতে পারেন। তোমরা চাইলে এখানে কম জল দিয়ে একদম মাখা মাখা বানাতে পারো। আমি এখানে একটু জল দিয়ে স্যুপের মতো বানিয়েছিলাম। অবশ্য ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু একদম বসে গেছিলো, কিন্তু এর টেস্ট দারুণ হয়েছিল।